কীর্তনটা একটু বাস্তবমুখী হবার জন্যে বহুজন আমার পেছনে লাগে, মানে কারা নিন্দুক জানে। আমি সমাজকে জাগ্রত করবার চেষ্টা করি, সমাজ জাগবে, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করবে, সমাজের মানুষ মহাপ্রভুকে চিনতে শিখবে, সমাজের মানুষ মহাপ্রভুর নীতি গ্রহণ করবে, এটা আমি চাই। আমি এইটা চাই আসলে দাঁড়িয়ে। আমি হিন্দু, আপনারা হিন্দু, হিন্দু সনাতন ধর্মকে আমি বড় করতে চাই, হিন্দু সনাতন ধর্মকে আমি সঠিক জায়গায় রাখতে চাই। অন্যান্য ধর্মকে সম্মান দেব, কোনো ধর্মকে ছোট করব না, সব ধর্ম সমান, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, নিজের ধর্মীয় মানুষদেরকে সম্মান দেবেন। যে কোনো ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাদের সম্মান দিন, কিন্তু নিজের ধর্মের মানুষকে আপনারা কেউ কোনোদিন অপমান করবেন না। এটা বারবার আপনাদের কাছে নিবেদন রইল, একটু মন দিয়ে শুনবেন। এই যে বলছিলাম কি, আমার দিয়ে তাকাবেন, যেই না মায়েরা একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আস্তে। এতজন মায়েরা কীর্তন শুনছেন, আমি কয়েকদিন আগে হুগলিতে গান গাইছিলাম, ওখানে কীর্তন করতে যাওয়া 3টে মেয়ে আমার দিয়ে তাকান, 3টে মেয়ে গাড়ি থেকে নেমে 3টে গোপালকে কোলে নিয়ে গোপালগুলোকে রেখে আমাকে প্রণাম করছে। কোথায় বাড়ি আপনাদের? হ্যাঁ, আমরা কলকাতা থেকে আসছি, সব জায়গায় আপনাকে পাই না, তো আমাদের গুরু বাড়ি এখানে, চলে এলাম আপনাকে দেখতে। বেশ, গোপালগুলোকে নামিয়েছে, এদিকে তাকান, যদি আপনাদের জ্ঞান হয়, চৈতন্য হয় তবে শিখে যান। গোপালগুলোকে নামিয়ে আমাকে প্রণাম করে আসরে গেলেন। আসর ওদের উঁচু হয়, খুব উঁচু আসর হয়, নিচে ভক্ত বসে। তো আসরের উঁচুতে আমি দাঁড়িয়ে আছি, গোপালকে উঁচুতে রেখে নিচে বসে আছি। কীর্তন যখন শেষ হয়ে গেল, 3জন মহিলা ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, দিদি, কলকাতার মায়েরা একটু সাজতে কুজতে ভালোবাসে, আপনি নতুন শাড়ি পরে গড়াগড়ি দিয়ে দিলেন? বাবা, তুমিই তো বলেছ, একটা স্বামীর যদি 4টা কাপড়ের দোকান থাকে, যেদিন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, শ্মশানের চিতাতে শুইয়ে দেবে, সেই দিন শরীরে একটাও কাপড় থাকবে না। ওই জন্য আমরা কি করছি জানো, ভক্তের চরণ ধুলিতে একটু গড়াগড়ি দিচ্ছি। চমকে যাবেন মেয়ে 3টের পরিচয় শুনলে। একজনকে বললাম, আপনার পরিচয়? আমি কলেজে পড়াই। সামান্য MA পাস করে হরিবল বলতে লজ্জা করে, সনাতন ধর্ম টিকবে কি করে? একটা MA পাস করলে হরিবল বলে হাত তুলতে আমাদের লজ্জা করে, সনাতন ধর্ম টেকাবেন কি করে? মন্দিরে যাবেন না, প্রণাম করবেন না, মন্দিরে পাশ দিয়ে পেরোবেন, দিব্যি চলে যাবেন, হরিবাসর হবে, আপনারা আসবেন না, ভিড় করবেন না, তবে আপনাদের সনাতন ধর্ম, আমাদের সনাতন ধর্ম টিকবে কি করে? আমরা কি করে শেষে বলতে পারবো সত্যি আমরা হিন্দু? না, আমরা বলতে পারবো না। দলে দলে আসুন। মহাপ্রভু বলেছেন, হিন্দু সনাতন ধর্মের কোনো স্কুল নাই। আমি স্কুল তৈরি করে গেলাম। এই স্কুলের কর্মকর্তা যারা হচ্ছেন কীর্তন কমিটির ভাইরা, অক্লান্ত পরিশ্রম করে মহাপ্রভু সে নীতি রেখেছেন। আপনারা আসবেন ওনাদের সম্মান দেবার জন্যে, মহাপ্রভুকে সম্মান দেবার জন্যে, এই সনাতন ধর্মের স্কুলে আসার জন্য। তো মেয়েটি বলল, আমি কলেজের প্রফেসর। বাহ! একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। বারে। আর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম খুব কম বয়সে, তুমি কি করো? আমি বিউটি পার্লারে কাজ করি। আমি ওকে বললাম, আমিও তো বিউটি পার্লারে কাজ করি। প্রদীপ বাবু, আপনিও করেন? বলে হ্যাঁ। তাহলে কি কীর্তনের ফাঁকে ফাঁকে করেন? বললাম না, আমি কীর্তনেই করি। বলে কি করেন? আমি বললাম, তুমি তো বিউটি পার্লারে কাজ করে সবার বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনামক নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয়টাকে সুন্দর করার চেষ্টা করতে। এই হরিনাম নামক বিউটি পার্লারে আসরে আপনারা এসেছেন আপনাদের হৃদয় মন্দিরটাকে সুন্দর করে সুন্দর তৈরি করার জন্য। তাই মুর্শিদাবাদের মাটিতে যত সুন্দর সুন্দর আসর আছে, আমি সব আসরের নাম করছি না, আশেপাশে বহু সুন্দর সুন্দর আসর আছে। আজকে সাগরপাড়ায় আমি প্রথম এলাম, ধন্য হয়ে গেলাম, আপনাদের প্রণাম জানাই। শুধু বলতে চাই, গর্ব করবেন না আমি শিক্ষিত, গর্ব করবেন এই বলে আমি আমার ধর্মকে রক্ষা করতে পেরেছি, এই বলে গর্ব করবেন যে আমি আমার নিজের ধর্মকে রক্ষা করতে পেরেছি। আমি মহাপ্রভু, কীর্তনে তর্ক নয়, যুক্তি নয়, কীর্তন হচ্ছে প্রেমের জিনিস, ভক্তির জিনিস। ভক্তি ছাড়া নয়, ভক্তি প্রিয় মাধব। কীর্তন তর্ক নয়, কীর্তন যুক্তি নয়। যুক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না। আপনি দুর্গা মন্দিরে গেলেন, আর দুর্গাকে দেখে যদি মনে করেন খড় দিয়েছে, ভেতরে বাঁশ দিয়েছে, মাটি দিয়েছে, আপনার ভগবান ভজন হল না। কেন? বিশ্বাসে মিলাইয়ে বস্তু তর্কে বহুদূর।
হরিনাম হচ্ছে ভাবের জিনিস, ভগবান হচ্ছে ভাবের জিনিস। ভাব দিয়ে ভক্তি দিয়ে যে গ্রহণ করে তার লাভ হয়ে যায়। আপনার সবাই লক্ষ্য করুন, যখন মুকুন্দ সরকার বলল তোমার রোগ ভালো হয়ে গেল, বলে হ্যাঁ অর্ধেকটা রোগ ভালো, দেখি দেখি হাঁ করো তো। নবাব হোসেন শাহ ফকির সে যে হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে মুকুন্দ। মুকুন্দ বলল, কে তুমি আমার নাম ধরে রাখছো? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। মুকুন্দ বলল, নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। ওগো মুকুন্দ, তোমাকে আর আমি এখানে রাখবো না, আমার মালদার গৌরতে নিয়ে যাব, সেখানে তুমি গোপীনাথের ভজন করবে, গরিবের চিকিৎসা করবে। মুকুন্দ সরকার রাত্রিবেলা এসে মহাপ্রভুর মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু হে প্রভু, চিকিৎসা করতে বলেছিলে, জীবের দ্বারে হরিনাম করতে বলেছিলে, ছোট্ট মন্দির তৈরি করতে বলেছিলে, আমি তোমার সব কথা রাখতে পেরেছি, কিন্তু আমি নবাবের বাড়ি যাবো কেমন করে?